আমরা শুরুতেই চলে যেতে চাই ময়মনসিংহে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুনুর রশিদ, আপনাকে দেখতে পাচ্ছি আপনি একটি উঠানে রয়েছেন এবং উঠান বৈঠকের মতো করেই বেশ কয়েকজন গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সী মানুষ আপনার সঙ্গে রয়েছে। আপনার মাধ্যমে তাদের ভাবনাগুলো একটু জানতে চাই, তাদের কথাগুলো একটু শুনতে চাই। তারা এই যে উঠান বৈঠক নিশ্চয়ই হচ্ছে বিভিন্ন এলাকায় এলাকায়, সেখানে প্রার্থীরা কি আবেদন নিয়ে তাদের কাছে আসছে, তাদের চাওয়া পাওয়াগুলোর কথা প্রার্থীরা কতটা উপলব্ধি করতে পারছে, আপনার মাধ্যমে একটু তাদের আলোচনা শুনতে চাই। হারুন। ধন্যবাদ বেলায়েত। আমরা আজকে ঠিক আপনি যেমনটি বলছিলেন একটি বাড়ির উঠোনে, এটি হচ্ছে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর গ্রাম। এই আলালপুর গ্রামের একটি বাড়ির উঠোনে আমরা বসেছি। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলবো আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন, যেটি ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে যারা প্রার্থী হতে চান বিভিন্ন দল থেকে, তারা কিন্তু তাদের যে গণসংযোগ কার্যক্রম সেটি শুরু করেছেন। তারা যেমন এলাকায় যাচ্ছেন, পাড়ায় পাড়ায় যাচ্ছেন, পাশাপাশি উঠোন বৈঠকের মতো আয়োজনেও কিন্তু তারা যুক্ত হচ্ছেন। আমরা যে আছি এখানে সাধারণ মানুষ, তারা সাধারণ ভোটার, প্রান্তিক ভোটার, তারা তাদের মতামত জানাবেন। আমি প্রথমেই আমার ডান পাশে আপনার কাছে একটু যেতে চাই যে নির্বাচন তো আসন্ন, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রার্থীরা শোডাউন করছে, এলাকায়ও আসছে। তো সামনে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনটা আসলে আপনারা কেমন চান বা কিরকম নির্বাচন আপনারা দেখতে চান? আমরা তো বিগত অনেক দিন যাবৎ আছি, বিগত প্রায় 1 বছর উপর হয়ে যায়, সরকার গঠন হয় নাই, নির্বাচনও হয় নাই। আমরা চাই যেন এমন একজন সরকার আসুক যাতে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা আসে। আমাদের এলাকা বিশেষ করে যে রাস্তাঘাট এখন চলাফেরা অযোগ্য হয়ে গেছে, জলবদ্ধতা, আমরা ফসলাদি অনেক দেখা যাচ্ছে যে লাগাইতে পারে নাই, ফসল করতে পারে নাই পতিত। তো সামনে যে কী অবস্থা হবে এটা আমাদের বলা বাহুল্য। ফসল একেবারেই এই বছর অনেক কম, পানির জলবদ্ধতার কারণে। তা আমরা চাই যেন এমন একজন সরকার আসুক, দেশ ভালোভাবে পরিচালনা করতে পারে। আমাদের এই গরিব দেশ, আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি। বর্তমানে আমাদের দেশে, আমাদের এলাকা কথা বলতে পারতেছি যে চুরি ডাকাতি রাজধানী অনেক বেড়ে গেছে। বিগত আজকেও আমরা আলালপুর গ্রামে প্রতিদিন ওই আমাদের সেচের পুকুরে এই ফিশারিতে পানির ব্যবস্থা করার জন্য মোটর প্রতিদিনই এইবারই সেইবারই চুরে যাইতেছে, আর গরু বাছুর চুরে নিয়ে যাইতেছে। মানে আমাদের উপরে এমন একটা পেশার সৃষ্টি হয়েছে, এই এই চুরের এর থেকে মানে বলা বাহুল্য, আমরা কেউ মানে গলা বাড়ায় কথা বলতে পারি না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজনের সাথে, এই আলালপুর গ্রামের যিনি ভোটার, তিনি বলছিলেন যে নানা ধরনের সমস্যার মধ্যে তারা কিন্তু আছেন। তো আপনার কি মনে হয় যে সামনে যে নির্বাচন হবে, যারা প্রার্থী হওয়ার জন্য জানান দিচ্ছেন, তারা কি আসলে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন কিনা, বা তাদের কাছে আপনাদের কি চাওয়া আসলে? জি, আসসালামু আলাইকুম। আসলে বিগত সরকারগুলো আমরা এই 14-15 বছর যাবৎ যে অবস্থা দেখেছি, যে আসলে আমরা যারা প্রান্তিক গরিব, যারা খেটে খাওয়া মানুষ, তাদের উন্নয়ন হয় না। উন্নয়ন হয় যেসব দলীয় লোক সরকার গঠন করে, তাদের লোকের উন্নয়ন হয়। আমরা এই পর্যন্ত যা দেখলাম, এখন আমরা এরকম সরকার চাই যে সরকার নিজের উন্নয়নের চেয়ে দেশের উন্নয়নটাকে মূল ভিত্তি হিসাবে দেখবে এবং দেশের চাঁদাবাজি সন্ত্রাসী এগুলো নির্মূল করবে। আর আমাদের গরিব, যারা আমরা গরিব আছি, তাদের উন্নয়ন কিভাবে হয় সেই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করবে সরকার। আমরা আসলে সেরকমই একটা সরকার চাচ্ছি। এখন যে নির্বাচনটা সামনে আসবে, এই নির্বাচনটা যাতে আগের নির্বাচনের মতো না হয়, যাতে আমি নিজের ভোটটা যেন আমি দিতে পারি, এরকম একটা নির্বাচন আমরা চাই। আরও চাই যে এরকম প্রতিনিধি আসবে, যে প্রতিনিধি আসলে গরিব বান্ধব হবে এবং দেশের উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করবে, চাঁদাবাজি সন্ত্রাসী নির্মূল করবে। আমার মূলত এগুলাই আমার ব্যক্তিগত মতামত, আমি দাবি করি এগুলো।
ধন্যবাদ। আমরা আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন বা বিজয়ী হবেন তাদের কাছে যে প্রত্যাশার কথা জানাচ্ছিলেন, আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যখন একটা সম্ভাব্য ধারণা দেয়া হয়, সেই নির্বাচনের পরে আসলে আপনারা কি দেখছেন? সম্ভাব্য প্রার্থীরা কি আসলে গণসংযোগ করছে, কিরকম করছে, বা তারা কিভাবে জানান দিচ্ছে? আসলে প্রার্থীরা মোটামুটি জানান দিচ্ছে, তবে আমার মনে হয় যে আমাদের গ্রামাঞ্চলে এত বেশি জানান দেয় নাই, শহরাঞ্চলে যেভাবে জানান দেওয়া হচ্ছে। তো মোটামুটিভাবে তারা জানান দিচ্ছে, প্রার্থিতা ঘোষণা করছে। তো বিভিন্ন দলের প্রার্থী ঘোষণা করলে পরে তারা হয়তো আরও তাদের প্রচারণাকে আরও জোরদার করবে, এবং এই প্রান্তিক যে গ্রামের মানুষজন আছে তাদের সাথে হয়তো আরও বেশি ডোর টু ডোর যাবে, হ্যাঁ, তাদের আশ্বাস দিবে বা তাদের বুটের দিকে টানবে। তো আমি আমাদের এই এলাকাটা মূলত জলাবদ্ধতা প্রবণ এলাকা, এবং বিগত দিনে আমরা খুবই জলাবদ্ধতায় নিমগ্ন ছিলাম, প্রতি বছর থাকি। তো আমাদের এই এলাকায় একটা খাল দরকার, এটা আমরা দীর্ঘদিন দাবি জানিয়ে আসছি। সমাজকর্মী হিসাবে আমি এর আগেও আরও বেশ কয়েকবার বিভিন্ন মিডিয়ার সামনে কথা বলেছি এই বিষয় নিয়ে, বিভিন্ন অনুষ্ঠানে কথা বলেছি, এবং আমরা জেলা প্রশাসক বরাবর আবেদনও করেছিলাম যে আমাদের এখানে একটা খাল দরকার। এবং সামনে যে নির্বাচন আসবে, নির্বাচনে নিশ্চয়ই আমাদের এখান থেকে একজন প্রতিনিধি হবে, অর্থাৎ এমপি হবে। আমার দাবি থাকবে তাদের কাছে, যে দলেরই হোক, এবং ভালো সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হলে নিশ্চয়ই একজন এমপি আমাদের হবে। ওনার কাছে আমার দাবি থাকবে যে আমাদের এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ যেন উনি করেন, এবং আমাদের এই গ্রামটাকে যেন, গ্রামাঞ্চলকে যেন সুনজরে দেখেন। যারা আমরা দেখেছি যে অতীতকালে যারা শহরের থেকে নেতা হয়, এমপি হয়, তারা গ্রামের দিকে ওইভাবে নজর দেয় না। অর্থাৎ আমাদের এটা সদর উপজেলা, তথাপি কিন্তু বিভিন্ন জায়গায় যে উপজেলাগুলো আছে তাদের চাইতে আমরা এখানে পিছিয়ে আছি। তো সেই দিক থেকে বিবেচনা করে যারা আমাদের বা যিনি আমাদের এমপি হবেন, অর্থাৎ আমাদের জনপ্রতিনিধি হবেন, তিনি যেন আমাদের এই দুঃখ দুর্দশাগুলো দেখেন। আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি সমস্যা আমরা হচ্ছে যে জলাবদ্ধতায় ডুবে থাকি অন্তত 3-4 মাস। ধন্যবাদ। আমরা শুনছিলাম, তিনি বলছিলেন যে এই এলাকার একটি সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। সামান্য বৃষ্টি হলেই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে বাসা বাড়ি বা রাস্তাঘাট ডুবে যায়। তো আপনি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে সামনে যে নির্বাচন হবে বা যারা জয়ী হবে বা যা সরকার গঠন করবে, তারা আসলে এই তরুণদের জন্য কি করা উচিত, বা তরুণ আপনাদের কি ভাবনাটা সামনের যে নির্বাচন এটা নিয়ে? জি, আসলে সত্যি কথা বলতে কি যে এখন আমাদের যে সমাজ ব্যবস্থা সবাই কিন্তু শিক্ষার গতিটাই চাচ্ছে, আসলে শিক্ষার দিকে অগ্রসর সবাই হতে চায়, কিন্তু এই শিক্ষার যে মূল ভিত্তি, যে একটা সময় দেখা গেছে যে আমি একটা শিক্ষা গ্রহণ করে আজকে আমি আইএ পাস করলাম বা বিএ পাস করলাম বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম, হ্যাঁ, এটা দেখা যায় আমরা সাধারণ ঘর থেকে সম্ভব, কষ্ট করে হলেও আমাদের পিতামাতারা আমাদেরকে পড়াশোনা করাতে আপ্রাণ চেষ্টা করে, কিন্তু দেখা গেছে আমাদের কর্মস্থল নাই। আমাদের কি করতে হয়, আমরা আইএ বিএ পাস করে দেখা গেছে অটো রিক্সা নিয়ে রাস্তায় বের হতে হয়, আমাদের না হলে ভ্যান চালিয়ে খেতে হয়, দিনমজুর রাজমিস্ত্রি কাজ করতে হয়। আমাদের তেমন কোনো সুযোগ নাই যে আমরা আজকে একটা চাকরি করব, সরকারি একটা পেশাজীবী বা বেসরকারি একটা প্রতিষ্ঠান বা একটা শিল্প কলকারখানা আছে, যে এরকম কোনো কিছুই নাই। আর বিশেষ করে হচ্ছে যে বিগত সময়ে আমরা 3টা আমল পার করেছি, যে 3টা সরকার পরপর পরিবর্তন হয়েছে, একই সরকার 3বার পদার্পণ করেছে। এখন আমরা এরকম একটা সমাজ চাই যে সমাজ তরুণদের কর্মসংস্থা ব্যবস্থা করে দেবে, এবং শিক্ষার পাশাপাশি গ্রামের উন্নয়ন, যাতে করে মানুষে কর্মস্থলের সন্ধান পায়, এরকম উপযোগী কর্মস্থলের ব্যবস্থা করে দেবে। পাশাপাশি রাস্তাঘাট, কালভার্ট, এগুলা জলাবদ্ধতা হামেশাই লাগিয়ে থাকে। দেখা যাচ্ছে যে 2 ঘন্টা যদি বৃষ্টি হয় তাহলে রাস্তাঘাটে হাঁটে যাওয়া যায় না, বাড়ির থেকে বার হলে উঠোনে হাঁটু পানি চলে আসে। এটা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া, সময় নিউজ বা আরও অন্যান্য চ্যানেল এগুলা তুলে ধরেছে, কিন্তু আমরা এর কোনো নিরসন পাইনি। আমরা বর্তমান পরবর্তীতে যে সরকার আসবে বা আমাদের সদরে যে এমপি হবে, যে কোনো দলেরই হোক না কেন, যাতে করে গ্রাম অঞ্চলের যে সমস্যাগুলো আছে এগুলা যেন তারা নিজে এসে এগুলা সমাধান করে।
আমরা আজকে কথা বলছিলাম ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর গ্রামের একটি উঠোন বৈঠকে এই এলাকার কয়েকজন ভোটারের সাথে। তারা যে বিষয়টি বলছেন যে আগামী যে নির্বাচনটি হবে এটি যেন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ হয় এবং তারা নিজের ভোট যেন নিজে দিতে পারেন এবং যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা এলাকার যে সমস্যা যেমন জলাবদ্ধতা, রাস্তাঘাট, কর্মসংস্থান এই বিষয়গুলোতে তারা জোর দেবেন এবং তৃণমূলের মানুষের চাহিদা মতামত নিয়েই তারা তাদের যে পরবর্তী কার্যক্রম সেটি করবেন। তো এই ছিল আমার কাছে আজকে বেলায়েত এই আলালপুর গ্রামের উঠোন বৈঠক থেকে। ধন্যবাদ হারুনুর রশিদ। একটি উঠান বৈঠকে অংশ নিয়ে হারুনুর রশিদ জানাচ্ছিলেন সাধারণ মানুষের, বিভিন্ন বয়সী মানুষের ভোটের ভাবনা, তাদের দাবি দেওয়া, তাদের প্রত্যাশার কথা প্রার্থীদের কাছে। দেখছেন ভোটের ট্রেন্ড।